আসসালামু আলাইকুম। আজ পবিত্র মা দিবস, তাই এই সুন্দর দিনটি উপলক্ষে আমার চ্যানেলের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মায়েদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করব আমার আজকের ভিডিও। এবং সেই সাথে দোয়া করি আপনার জীবনের জন্য এই দিনটি বারবার ফিরে আসে। সবাই যেন অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন এবং ভালোবাসার মানুষগুলোর সঙ্গেই থাকেন। তো আজকে আমি আপনাদের সাথে এই স্পেশাল দিনটি উপলক্ষে একটি চিকেনের স্পেশাল রেসিপি শেয়ার করব, যেটা প্রত্যেকটা বাচ্চারা পছন্দ করে। তো আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন চাউমিন। খুবই সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে কিছু নুডলস সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার সময় আমি কিছু তেল দিয়েছিলাম, এতে করে নুডলসটা সিদ্ধ করার পরে কিন্তু অনেকটা জ্বরে থাকবে। তো সিদ্ধ যখন হয়ে যাবে তখন সাথে সাথে আমি ট্রান্সফার করে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে আমি নুডলসগুলো ধুয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন অনেকটা জ্বরে। তো এখানে কিছু সবজি আমি ব্যবহার করব। আমি নিয়েছি কিছু ইয়েলো ক্যাপসিকাম, টমেটো, গাজর, এগুলো আমি একটু লম্বাটে শেপে কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ, আর কাঁচামরিচটা আমি মাঝখান থেকে কেটে বিচিটা ফেলে দিয়েছি যাতে ঝালটা কমে যায়। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি এবং রসুন কুচি। আর যে নুডলসটা আমি ব্যবহার করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে লম্বা টাইপের নুডলসটা সেটা আমি নিয়েছি, তবে আপনি চাইলে ম্যাগি নুডলস দিয়ে এটা করতে পারেন, অথবা যে কোনো টাইপের লম্বা নুডলস দিয়ে করলে এই রেসিপিটা দেখতে খুবই লোভনীয় হয় এবং খেতেও ভালো লাগে। তো প্রথমে হচ্ছে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। এখানে রুচির যে সসটা সেটা আমি ব্যবহার করছি, আর টমেটো সসটা এটা আমার হোমমেড। আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারবেন। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা যেটাই বলেন। সেই সাথে দেবো আমি সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো। এবার সব সসগুলো আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবং এখানে আমি 1 কাপের মতন চিকেন ব্যবহার করছি, আর চিকেনের টুকরোগুলো খুব ছোটো করে আমি এভাবে কেটে নিয়েছি। তো রান্নাটা করার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। আমি রেগুলার যে সয়াবিন তেল সেটা দিচ্ছি, আপনি চাইলে এখানে অলিভ অয়েল দিয়েও তৈরি করতে পারেন। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব, প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আদা। আর আদা আর রসুনটা এখানে আমি দুটি মিলিয়ে আমি নিয়েছি প্রায় 1 টেবিল চামচ থেকে অল্প কিছু কম। আদা আর রসুনটা প্রথমে তেলের মাঝে একটু হালকা ফ্রাই করে নিতে হবে, যাতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটি বড় পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি, তবে আপনি চাইলে কিউব করেও এখানে ব্যবহার করতে পারেন, এতে করে কোনো টেস্টের নড়চড় হবে না, সেমই থাকবে। আদা রসুন পেঁয়াজটা বেছে নেওয়ার পরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গাজর। যে সবজিটা সিদ্ধ হতে সময় লাগে সেই সবজিটা যে ধরনের সবজি আপনি ব্যবহার করেন না কেন আগে দিয়ে দেবেন। তো আমি এখানে গাজরটা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এখানে বরবটি অথবা আদার্স যে সবজিগুলো সেগুলো ব্যবহার করতে পারেন। সবজিটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে গাজরটা, তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা আমি এখানে একটু বুঝে শুনে দিচ্ছি, কারণ সয়া সস যেহেতু আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি, আমরা সবাই জানি সয়া সসে লবণ থাকে, তো লবণটা একটু খেয়াল করে দিলেই হবে। এবং চিকেন যে আমি নিয়েছিলাম 1 কাপ, সেই চিকেনটা আমি শুধুমাত্র হালকা লবণ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি, যাতে করে কাঁচাটে না থাকে তার জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি ইয়েলো ক্যাপসিকাম যেটা আমি কেটে রেখেছিলাম। এখন সবগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু কুক করে নিচ্ছি।
নাড়াচাড়া করার পরে আমি যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা এই লম্বা টাইপের নুডলসটা ব্যবহার করেন সেটা ভাঙবেন না, লম্বা থাকলে এই চিকেন চাউমিনটা দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো আমি এখানে ভাঙিনি মাঝখান থেকে, আমি আস্তাই এখানে নুডলসটা ব্যবহার করছি। আর এখানে আমি নিয়েছি 250 গ্রাম নুডলস। এখন নাড়াচাড়া করে ভালোভাবে সবজিটার সাথে নুডলসটা মিশিয়ে দিতে হবে। তো তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটো আমি পরে দিচ্ছি কারণ টমেটোটা গলে যাবে বেশি সেই জন্য, এবং রেখেছিলাম যে কাঁচা মরিচগুলো সেই মরিচটা আমি দিয়ে দিয়েছি। আর আমি আগেই বলেছি মরিচের বিচিটা কিন্তু আমি মাঝখান থেকে কেটে ফেলে দিয়েছি যাতে খুব বেশি ঝাল না হয়ে যায়। এবার যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে এখন হচ্ছে সব কিছু ভালোভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে। তো এভাবে সব সবজি এবং নুডলসটা সসের সাথে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্নাটা করছি। আর এখানে গ্যাসটা আমি রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ গিভ মি এ লাইক। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ আমি একভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং নুডলসটা যাতে ভালোভাবে মিশে যায় একটা জিনিস খেয়াল রাখবেন, নুডলসটা কিন্তু এক জায়গাতে দলা বেঁধে থাকে। তো এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যাতে নুডলসগুলো ভালোভাবে রান্নাটা হয়ে যায়। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে কুক করা। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।